হয় কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে সম্পর্ক হয়? আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক হয়। এই জন্য আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক করবেন, আপনি আলেম ওলামাদের সাথে মহাব্বত রাখবেন, আপনি দ্বীনের দায়ীদের সঙ্গে মহাব্বত রাখবেন। তাহলে আমার আল্লাহ আপনাকেও মহাব্বত করে আপনার গোটা পরিবারকে আমার আল্লাহ তার নিজ ভালোবাসা দেয়। তাহলে আলেমদেরকে মহাব্বত করা দরকার আছে না নেই? আলেমরা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন তো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমরা কি? নবীদের ওয়ারিস। নবীদেরকে সাহাবায়ে কেরাম ভালোবেসে মহাব্বত করে দামি হয়েছে কি হয় নাই বলেন তো? এখন তো নবী নাই, এখন কাদেরকে ভালোবাসতে হবে? আলেম ওলামাদেরকে, তলবে আলেমদেরকে ভালোবাসতে হবে। যদি আপনি সে ভালোবাসা রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে যে রকম ভালোবাসা দিয়েছেন, কাছাকাছি আপনাকেও সেরকম ভালোবাসা দিবেন। ও মুসলমান, ভালো করে বোঝেন, একজন সাহাবী আল্লাহ নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল। স্পেন তার বাড়ি। কোন জায়গা বলেন? স্পেনের মধ্যে তার বাড়ি। ওই সাহাবী, ছোট্ট সাহাবী, তার বাবা ছিল তাওরাত কিতাবের পণ্ডিত, তার বাবা ছিল তাওরাত ইনজিলের পণ্ডিত। ও মুসলমান, কিন্তু ওই গির্জার মধ্যে ছোট্ট বাচ্চাটা যাইতো না, তার ভালো লাগতো না। কেন জানি, কিভাবে জানি, সে তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবার সে শুনেছে, বারবার সে দেখেছে। নবীর নাম তাওরাতে আছে না নাই? জোরে বলেন। ইনজিলে আছে না নাই? পূর্বে নবীদের কিতাবের মধ্যে আমার নবীর নাম আছিল কিনা? ছিল। ওই ছোট্ট বাচ্চা, তার বাবা হলো তাওরাতের পণ্ডিত। নিজের বাড়ির মধ্যে গির্জা আছে, ওই গির্জার প্রধান হলো ওই বাচ্চার বাবা। বাড়ি হলো স্পেনের মধ্যে। কোথায় বলেন? স্পেনের মধ্যে। কিন্তু বাবার ধর্ম তার ভালো লাগে না। বাবার ধর্ম হচ্ছে বিশ্বাস করতে পারে না, কারণ সে বারবার তাওরাতের মধ্যে নবী মুহাম্মদের নাম দেখেছে। যখন এতবার নবী মুহাম্মদের নাম দেখেছে, নিজে নিজে ভাবতেছে একা একা নিরালায় বসে বসে, এই নবী মুহাম্মদ কবে পাবো, কবে দেখা পাবো? জীবনে একবার হলেও আমি তার সঙ্গে দেখা করতে চাই। এটা জীবনে আমার যতই কষ্ট হোক না কেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হব। আমি যেভাবেই হোক না কেন, আমি মক্কার মধ্যে সফর করব, মদিনার মধ্যে সফর করব। বলেন সুবহানাল্লাহ। বাড়ি কোথায়? জোরে বলে। স্পেন। আল্লাহর বান্দা কোন কাফেলার পিছনে পিছনে বাড়ি থেকে পথ রওনা করলো, আর বাড়ি তার ভালো লাগে না, গির্জা তার ভালো লাগে না। কাফেলার পিছনে পিছনে ছুটলো, কিন্তু কাফেলার লোকেরা বড় বদমাইশ ছিল। ওই কাফেলার লোকেরা তাকে মাঝপথে এনে বাজারের মধ্যে বিক্রি করে দিল। কি করে দিল? বাজারের মধ্যে বিক্রি করে দিল। যখন বিক্রি হয়ে গেল, অন্যের গোলাম, অন্যের বাড়ির চাকর হয়ে গেল। কিন্তু মনের মধ্যে বড় আশা, কবে আমি নবী মুহাম্মদকে পাবো, আমি কবে তার দরবারে যাব। এই বলে সে কান্না করে, নির্জনে বসে কান্না করে, নিরালায় বসে কান্না করে। আল্লাহর বান্দা আবার সেই বাড়ির মালিকের কাছ থেকে বাইর হয়ে ছুটে গেল। আবার সে কিছুদিন পরে আবার বিক্রি হয়ে গেল। এইভাবে বিক্রি হইতে হইতে প্রায় বর্ণনা করেন 10 বার বিক্রি হয়েছে। কয়বার? জোরে বলেন, কয়বার? 10 বার বিক্রি হয়েছে। আল্লাহর বান্দা ছোট বাচ্চা মানুষ আল্লাহকে বারবার মেসেজ দিয়ে ডাক দিয়ে বলে, মালিক
একজন মানুষের সঙ্গে, একজন নবীর সঙ্গে দেখা করার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বাপ মা সব হারিয়ে ফেললাম। একবার বিক্রি নয়, দুইবার বিক্রি নয়, 10 বার পর্যন্ত আমি বিক্রি হইতে হইতে এই যে আমি মক্কার ভিতরে ঢুকে গিয়েছি গো আল্লাহ। জানি না এখান থেকে আমি কবে মুহাম্মাদের দেখা পাবো। আল্লাহর বান্দা যখন মক্কার মধ্যে বিক্রি হয়ে গেল, ওই মক্কার মধ্যে বিক্রি হওয়ার পরে একজন কাফের তাকে কিনে নিল। ওই কাফের যে তাকে কিনে নিয়েছে, ওই কাফেরের মুখ থেকেও সে বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, বারবার দেখে এই কাফের বেটা মুহাম্মদের বড় শত্রু, বড় গালিগালাজ করে। মুহাম্মদকে পাইলে নাকি সে কতল করবে, মুহাম্মদকে পাইলে সে মেরে ফেলবে, মুহাম্মদের জন্য নানান ষড়যন্ত্র করে। যারা মুহাম্মদের ষড়যন্ত্র করে তাদের সঙ্গে এই লোকটার ভালো বড় সম্পর্ক। আল্লাহর বান্দা এগুলা ছোট মানুষ, এগুলা দেখে আর চোখের পানি ফেলায়, ডাক দিয়ে বলে কবে আমি এখান থেকে ছাড়া পাবো, কবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করব। ওই যে ছোট ছোট বকরিগুলো, দুম্বাগুলো, উটগুলো নিয়ে যখন সে চড়াইতে যায়, আর ওইগুলো সব যখন ছেড়ে দেয়, আর পাহাড়ের গুহার মধ্যে চূড়ার মধ্যে বসে বসে আল্লাহর বান্দা কান্নাকাটি করে। কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দা আল্লাহকে মেসেজ পাঠিয়ে দেয়, মালিক তোমার কি দয়া হবে না? আল্লাহ, মক্কার মধ্যে ঢুকে গেছি কিন্তু তোমার নবীর দেখা পাচ্ছি না। আয় আল্লাহ, তোমার কি একটু দয়া হবে না? তুমি কি আমাকে তোমার নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করাবা না? এই কথা বলে আল্লাহর বান্দা প্রতিদিন কান্নাকাটি করে। আমরা কি রসুলের সাথে সাক্ষাৎ করার আশা আছে? কথা বলেন তো, নবীর সাথে সাক্ষাতের আশা আছে? যদি নবীর সাথে সাক্ষাতের আশা থাকে তাহলে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। কি করতে হবে বলেন তো? যত বেশি বেশি পারেন দরুদ পাঠ করতে। আর মনের মধ্যে নিয়ত থাকবে যে আল্লাহ তুমি যেন আমাকে স্বপ্নে যোগে হলেও রসুলের সঙ্গে সাক্ষাৎ করাও। কেন? স্বপ্নে যোগে হলেও কি হবে, যে ব্যক্তি স্বপ্নে যোগেও রসুলের সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আর তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই আশা আমরা পোষণ করতে পারি কিনা? কারণ নবীর প্রতি ভালোবাসা যদি আমাদের থাকে, 1 দরুদ পাঠ করতে হবে, 2 রসুলের যতগুলো সুন্নাহ আছে সমস্ত সুন্নাতগুলোকে সঠিকভাবে পালন করতে হবে। একটা সুন্নাতকে ছোটকে ছোট মনে করা যাবে না। দস্তরখানা বিছিয়ে খানা খাই আমরা, বলেন তো? দস্তরখানা একটা সুন্নাত, মেসওয়াক একটা সুন্নাত, এগুলো কি আমাদের ভিতরে আছে? নাই। মেসওয়াক না থাকার কারণে দেখেন কোনো মানুষ যদি মেসওয়াক করে আর এই মেসওয়াক করা অবস্থায় সে যদি এই সুন্নতটাকে জিন্দা করে, নবীজি বলেছেন ওই মানুষটা যখন মারা যাবে ওই সময় তার কালেমা নসিব হয়ে যাবে। কি নসিব হবে বলেন? আর যে ব্যক্তির কালেমা নসিব হবে মৃত্যুর সময়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো ভাগ্যের ব্যাপার। তাহলে এজন্য আমরা কি করতে পারি বলেন তো? মেসওয়াকের আমল করতে পারি কিনা? পারি। সুন্নতগুলো আমরা খুঁজে খুঁজে বাইর করে করে সে সুন্নতগুলো আমরা আমল করার জন্য চেষ্টা করব। কারণ সুন্নতের মধ্যেই কামিয়াব। সুন্নতের মধ্যে কি আছে? কামিয়াব আছে। ও মুসলমান, ওই ছোট্ট বাচ্চা আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য কান্না করে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা পা করে ওই মক্কার জমিন দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পা পা করে নিয়ে পথ রওনা করেছেন। আল্লাহর নবী ডানে তাকান বামে তাকান, বিভিন্ন ভাবে মানুষের তার পিছনে শত্রুতা করে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী পা পা করে যখন পথ রওনা করেছেন, হঠাৎ করে আল্লাহর নবীর কানের মধ্যে কান্নার আওয়াজ। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর কানের মধ্যে পাহাড়ের চূড়া থেকে কান্নার আওয়াজ। আল্লাহ
আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, একটু দাঁড়াও তো, দেখো তুমি তোমার কানের মধ্যে কোনো কান্নার আওয়াজ কি শোনা যায় কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, জি হুজুর, এই পাহাড়ের দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পা করে যখন ওই পাহাড়ের দিকে কান্নার দিকে ছোটা শুরু করে দিলেন। যখন কান্নার দিকে গেলেন, যাওয়ার পরে দেখে ছোট্ট একটা বাচ্চা পাহাড়ের নিচের মধ্যে বসে এমন ভাবে কান্না করতেছে, বাচ্চাটার দুইটা হাত বুকের মধ্যে দিয়া আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, জানি না তোমার নবীর সঙ্গে কি আমার দেখা হবে কিনা। আমি যদি এইভাবে দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ, মনের মধ্যে বড় কষ্ট থাকবে। আল্লাহ, তুমি আমার এই দোয়াটাকে কবুল করবা না। এইভাবে ছোট বাচ্চাটা দোয়া করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বাচ্চারে, তুমি যে দোয়া করতেছো, তুমি একটু তাকায়া দেখো, তোমার সাথে আমার নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বাচ্চার দোয়াগুলো শোনে, নবীজি নিজেও কান্না করে, ডাক দিয়ে বলে, আবু বকর, এটা কোন বাচ্চা রে, কোন ছেলে রে, এর বাড়ি কোথায়, এর বাপ মাকে কিছুই বুঝি না। এই পাহাড়ের চূড়ায় বসে বসে সে বাচ্চারা কান্না করে। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাঁড়ানো। বাচ্চার কান্না এক পর্যায়ে শেষ হয়ে গেল। মুখ থেকে যখন হাতটা নামিয়ে দিলেন, নামানোর সঙ্গে সঙ্গে দেখি দুইজন পথিক, লম্বা লম্বা দুইজন মানুষ, বড় বড় দুইজন মানুষ, চাঁদের মতো চেহারাওয়ালা দুইজন মানুষ তার পাশের মধ্যে দাঁড়ানো। বাচ্চাটা হঠাৎ করে থমকে গেল, ভয় পেয়ে গেল। ডাক দিয়ে বলে, আপনারা কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ছোট বাচ্চা, তুমি বলো তো তোমার বাড়ি কোথায়। যখন এই কথা বলেছে, বাচ্চার চোখ দিয়ে অঝরে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও পথিকদ্বয়, আমি আপনাদেরকে চিনি না। আপনারা কোথা থেকে এখানে আসলেন তাও আমি জানি না, কখন আসছেন তাও আমি জানি না। আপনারা জিজ্ঞাসা করতেছেন আমার বাড়ি কোথায়। ডাক দিয়ে বলে, এই মক্কা নগরী থেকে হাজার হাজার মাইল দূরে আমার বাড়ি। আমার দেশের নাম হলো স্পেন, আমি সেই জায়গা থেকে এসেছি। কিন্তু আমি আপনাদেরকে চিনি না। কেন আমার পরিচয় চাচ্ছেন? আপনাদের পরিচয়গুলো দেন। কি আপনাদের পরিচয়গুলো দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাচ্চারে, এত সময় মুখের মধ্যে হাত দিয়া কেন তুমি কান্না করেছো? কিসের জন্য কান্না করেছো? কেন তুমি এখানে নিরেলা নির্জনে বসে কান্দো? ডাক দিয়ে বলে, পথিকদ্বয়, আমি আপনাদেরকে চিনি না, আপনাদের পরিচয় দেন, আপনারা কারা। কারণ যার তার কাছে যদি পরিচয় দেই, কেন কান্না করলাম এই কথা যদি আমি যার তার কাছে বলি, তাহলে অবশ্যই হয়তো যদি সেই ব্যক্তির শত্রু হয়ে থাকে, তাহলে আমাকে এখানেই শেষ করে দিতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমার দোয়া তো শুনলাম, তুমি যে নবীর জন্য পাহাড়ের চূড়ায় বসে কান্দো, ও বাচ্চা, ওই নবী হলো তোমার পাশে দাঁড়ানো। এই কথা যখন বলেছে ছোট বাচ্চার সামনে, বাচ্চা অবাক হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আশ্চর্য কথা, আপনি এখানে আসলেন কিভাবে? আমি দীর্ঘ কত বছর ধরে দোয়া করি আল্লাহর কাছে আপনার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আমার আল্লাহ কোনোভাবেই মিলায়া দেয় না। কিন্তু আজকে যখন আমি কান্না করলাম, এখন দেখি আপনি আমার পাশে দাঁড়ানো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাচ্চারে, শোনো, তুমি কেন কান্না করো? কিসের জন্য তুমি কান্না করো? কেন তুমি মুহাম্মাদের সাথে যাইবা? ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি শুনেন, আমার বাবা তাওরাত কিতাবের হাফেজ, আমার বাবা ইনজিল কিতাবের হাফেজ, আমার বাবা আমার এলাকায় বড় পণ্ডিত, আমাদের নিজেদের জন্য একটা এরকম গির্জা আছে, আমার বাবা ওই গির্জার প্রধান, ওই গির্জার ইমাম। কিন্তু আমি যখন তাওরাত কিতাব পড়ি, আমি যখন ইনজিল কিতাব পড়ি, তখন আমি একটা নাম বারবার পাই,
যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামটা যখন আমি বারবার দেখি, নামটা দেখতে দেখতে ওই নামওয়ালার প্রেমে আমি পাগল হয়ে গেছি। নামওয়ালার প্রেমে কি হয়েছে? কথা বলেন, আমরা কি হতে পারছি? ও মুসলমান, মনের মধ্যে আশা রাখা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার কোরআন মানে, যারা আমার কোরআন তেলাওয়াত করে, যারা আমার কোরআনকে ভালোবাসে, যারা আমার কোরআনের মুহাব্বত করে, আমি আল্লাহ আমার এই বান্দাগুলোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দেই। কিন্তু থাকতে হবে কি ঈমান? কি থাকতে হবে বলেন তো, জোরে বলেন, কি থাকতে